হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম রেস্তোরাঁ স্টাইলে খুব সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের পনির টিক্কা মশলা। তো দেরি না করে শুরু করা যাক। এখানে জল ঝরানো টক দইয়ের সাথে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কসুরি মেথি। এবারে এখানে সামান্য সরষের তেল গরম করে তাতে দিয়েছি 2 চামচ বেসন। ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকেও ভালো করে মিক্স করে এই দইয়ের সাথে এই ব্যাটারটাও মিশিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে দইয়ের সাথে সম্পূর্ণ মশলা মিশিয়ে নিয়ে এর মধ্যে টুকরো করে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু এই মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এই মশলার সাথে মিশিয়ে দেব টুকরো করে কেটে রাখা পনির, যেটাও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে রেখে দেব 30 থেকে 40 মিনিট রেস্টে। রান্নায় একটা স্মোকি ফ্লেভার আনার জন্য এখানে কাঠকয়লার ব্যবহার করিনি, সে জায়গায় পেঁয়াজগুলোকে ডাইরেক্ট আগুনে পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে নিয়ে উপরের পোড়া অংশটা পরিষ্কার করে তুলে ফেলবো। এবার একটা মিক্সিং জারে সেই পুড়িয়ে রাখা পেঁয়াজ, 2টো টমেটো, কাঁচা লঙ্কা, বেশ কিছুটা রসুন আর আদা দিয়ে একটা মিহি পেস্ট করে নিচ্ছি। এবার কড়াইতে তেল গরম করে সেই টমেটো পেঁয়াজের পেস্ট দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। কষে আসলে এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন। এটা দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। এখানে এই মশলা ভালোভাবে কষে গেলে এটাকে আলাদা করে সাইড করে দিচ্ছি। এবার আরেকটা প্যান নিয়ে তাতে তেল গরম করে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা পনির। তবে পনির দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এটাকে বেশ খানিকক্ষণ কুক হতে দিতে হবে। এখানে কাজু আর চারমগজের একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। লো ফ্লেমে পনির কুক করার পরেই কিন্তু পনিরের মধ্যে থাকা সমস্ত জল শুকিয়ে আসবে এবং শুকিয়ে আসলে তারপরে এর মধ্যে অ্যাড করে দেব টমেটো পেঁয়াজের পেস্ট। সেটা ভালোভাবে মিশিয়ে নিয়ে কাজু আর চারমগজের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও পনিরের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না হতে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে পনির টিক্কা মশলা, যেটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবকিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।